খুবই সহজ উপায়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলস নাম্বার 1। অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি মাস্ট পাওয়া যায় এবং এটাকে যদি বলা হয় নেগেটিভ করার জন্য, তাহলে শুধুমাত্র মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প করব। এখানে বলে রাখা ভালো, ক্যান নট বাট যদি হয় তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম, আর যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি তাহলে এই হেল্পের পরে আমরা ভার্বের সাথে আইএনজি করব। বাকি অংশটা সব ঠিক থাকবে। যেমন রুলস নাম্বার 2, এভরিওয়ান অথবা এভরি পারসন। এমন যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো প্লাস এভরির সাথে যে মূল ওয়ার্ডটা থাকতো, অর্থাৎ এভরি ম্যান থাকতে পারে, এভরি ওয়ান থাকতে পারে, এই শুধুমাত্র এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখবো। এভরির সাথে যে শব্দটা থাকবে, যদি ওয়ান থাকে তাহলে ওয়ান লিখবো, আর যদি এভরি ম্যান অর্থাৎ ম্যান থাকে তাহলে আমরা ম্যান লিখবো। তাহলে দাঁড়াচ্ছে কি দেয়ার ইজ নো ওয়ান প্লাস একটা বাট লিখবো। বাকি অংশটা যা আছে তা দিলেই হবে। অনলি কিংবা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য যদি করতে যাই কখনো কখনো আমাদের সাফার করতে হয়। সো রুলস নাম্বার 3, অনলি যদি কোনো ব্যক্তিকে মেনশন করে আমরা তার পরিবর্তে নান বার দেব, আর যদি অনলি দ্বারা কোনো বস্তুকে মেনশন করে তাহলে আমরা নাথিং বার দেব। আরো একটা জিনিস আছে, যদি অনলি দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে যেন আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করি। যেমন He is too weak to go to college. সে এতই অসুস্থ যে কলেজে যেতে পারে না। He is too weak to walk. সে এতই অসুস্থ যে সে হাঁটতেও পারে না। অর্থাৎ এরকম টু টি যা বলো, আরো একটা টি ও, এরকম টু টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে চাইলে শুধুমাত্র টু এর জায়গায় টি যা বলো এর জায়গায় সো ইউজ করব, আর টি ও অর্থাৎ সিঙ্গেল টু এর জায়গায় আমরা দ্যাট ইউজ করব। এর পরবর্তীতে সাবজেক্ট অনুসারে আমরা ক্যানট অথবা কুড নট ইউজ করব টেন্স অনুযায়ী।